আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 4 পরিবর্তন নিয়ে সেরা একাদশ ঘোষণা করল টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 2 টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত তাসকিনদের ফুল দিয়ে বরণ করে নেয় হোটেল ম্যানেজমেন্ট। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের। এমত অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও প্রস্তাব দেয় বাংলাদেশ দল চাইলে আগেভাগেই দেশে যেতে পারে। সেই হিসেবে পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের 5 দিন আগে গতকাল সোমবারে বিমান তুলে দেয় বাংলাদেশ। এতে বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। ক্রিকেটার কোচ, কোচিং স্টাফদের সদস্য সহ মিলে 18 জনের বহর ইতিমধ্যে ইসলামাবাদ রয়েছে। সেখান থেকে আজ লাহোরে পৌঁছাবেন নাজমুল হোসেন শান্তরা। এদিকে পাকিস্তান সিরিজের স্কোয়াডে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। 2023 সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। মাঝে ছড়িয়েছিলেন টেস্ট থেকে তার অবসরের গুঞ্জনও। তাকে ফেরানো প্রসঙ্গেও লিপু বলেন, আমরা 5 জন পেসার নিয়েছি, মাথায় রাখতে হবে তাসকিন কেবল দ্বিতীয় টেস্ট খেলবে। গত বছর জুনের পর থেকে আর টেস্ট খেলেনি। আমরা তাকে এ দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ পরিসরে তাকে ম্যাচে ছন্দে আনতে পেরেছি, সেটাই আমাদের ভাগ্য। এমন কথাই জানাচ্ছিলেন বিসিবি নির্বাচক লিপু। তবে সর্বশেষ এদিকে পাকিস্তান সফরের জন্য এবার সেরা একাদশ দেখে নেওয়া যাক। প্রথম টেস্টে বরাবরের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল হাসান জয়, জাকের আলী, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাইদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। এই 16 সদস্য নিয়েই পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট খেলতে মরিয়া বাংলাদেশ। আর এতে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে থাকবে টাইগাররা। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।